নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। দেখুন, আপনাদের ভালো থাকতে হলে আমাদের এই প্রত্যেকটি পর্বে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে, কারণ জীবন যে এগিয়ে চলে সেখানে জানবেন যে জীবনে জেতা মানে আমাদের প্রত্যেক দিন এক একটি করে পদক্ষেপ ফেলতে হয়। মানে প্রত্যেক দিনকার পদক্ষেপ আপনাকে জীবন দৌড়ে এগিয়ে নিয়ে যাবে। আর সেই প্রত্যেক দিন আপনি কিভাবে ভালো থাকতে পারেন সেই খুঁটিনাটি নিয়ে এই অনুষ্ঠানে যিনি বিভিন্ন তথ্য দিয়ে থাকেন তিনি একজন উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, পাশাপাশি বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন এবং এই দুয়ের মিলিত জায়গা থেকে তিনি আমাদের কাছে যে তথ্যগুলো সবসময় পরিবেশন করেন সেগুলো কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজনীয় তথ্য, যেই দিকে আমরা যেগুলোকে যদি আমরা ভালো করে শুনি এবং মেনে চলতে পারি তাহলে অবশ্যই আমরা ভালো থাকব এবং ভালো থাকার চেষ্টাতে আমরা অনেকটাই এগিয়ে যাব অন্যান্যদের তুলনায়। এবং আজকের অনুষ্ঠানে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের বেশ কিছু জায়গা থাকে, আমাদের এই যে গ্রহ কবলিত সমস্যা, কি গ্রহের কারণে আমাকে সমস্যাটা ভুগতে হচ্ছে তার কিন্তু বেশ কিছু লক্ষণ থাকে। আমার কোন লক্ষণগুলো দেখে আমি বুঝতে পারবো যে এই গ্রহটি আমার পীড়িত রয়েছে, এই গ্রহ আমাকে এই সময়ে সমস্যা দিচ্ছে। এই গুরুত্বপূর্ণ আলোচনায় আজকে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণ গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। আজকে অনেকে আমাকে বলে, আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমার তো ধরুন ছক দেখানো হয়নি বা ডেট অফ বার্থ নেই, আমার এই সমস্যায় ভুগছি। তো সেটা থেকে আজকে আমার একটু আলোচনা করার ইচ্ছা হলো যে আমরা বেসিক কি কি লক্ষণ বা কি কি জায়গা দেখলে আমরা বুঝতে পারবো যে আমার কোন গ্রহটা জেনারেলি খারাপ আছে। তারপর তো ছকটাকে ডিটেলসে করতেই হবে পূর্ণ ফল পাওয়ার জন্য অবশ্যই, কিন্তু ফার্স্টে একটা বেসিক আইডিয়া হয়ে যায় যে আমার কোন গ্রহের জন্য আমি ভুগছি বেশি, সেটা আমাকে বুঝতে হবে। হ্যাঁ, ধরুন যেমন ধরুন কারোর পড়াশোনার জায়গা ডিস্টার্ব হচ্ছে, হতেই পারে তার বুধ বা বৃহস্পতি কিছু একটা ডিস্টার্ব আছে। এছাড়া আরো ধরুন অনেক গ্রহের কম্বিনেশন থাকে, কিন্তু জেনারেলি এই দুটো গ্রহের কিন্তু বেশি এফেক্ট থাকে। কিংবা ধরুন কেউ পুলিশি ঝামেলায় জড়াচ্ছে বা ভুলভাল কাজে যুক্ত হচ্ছে, তার ক্ষেত্রে দেখা যায় যে শনি বা শুক্রের কোনো প্রভাব আছে। তো এইগুলো নিয়ে একটু আলোচনা করবো যে আপনার জীবনের কিছু ঘটনা দেখে আপনি কি করে অ্যানালাইজ করবেন যে আপনার কোন গ্রহটা বেশি খারাপ আছে, সেটা বুঝতে পারবেন কি করে। এবং তারপরে অবশ্যই হাত এবং ছক দেখে বাকিটা ডিটেলসও করতে হবে, কিন্তু প্রাইমারি একটা আপনি বুঝে যাবেন যে কোন গ্রহ খারাপ আপনার কার জন্য ভোগাচ্ছে। কে আছেন দেখি? কে আছেন? নমস্কার। নমস্কার। নমস্কার দাদা আপনাকে। নমস্কার। আমি বহরমপুর থেকে বলছিলাম, আমার একটু ছেলের ব্যাপারে জানার। ছেলের নাম? ছেলের নাম অঙ্কুশ পাল। আর ছেলের জন্ম হয়েছে কি আপনার 7ই জুলাই 2006। 2006। সময়? আর ওর জন্ম হয়েছে মুর্শিদাবাদে। আর জন্মের সময় হচ্ছে সন্ধ্যা 6:07। সন্ধ্যে 6:07। আচ্ছা, মুর্শিদাবাদে। কি নিয়ে প্রশ্ন? পড়াশোনা, কেরিয়ার? হ্যাঁ, পড়াশোনাটাই তো পড়াশোনাটা করাতে পারলাম না উচ্চ মাধ্যমিকের পরে, করলো না সেটাই। ক্যারিয়ার তো অবশ্যই, এখন তো কিছুই করছে না। আচ্ছা, বেসিক জিনিসগুলো আগে আমি একটু কনফার্ম করুন, তারপর আমি আসছি। বুধবারে জন্ম, তাই তো? হ্যাঁ, বুধবারে জন্ম। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্রের 3য় চরণে জন্ম, আর রাক্ষসগণ। আচ্ছা, বৃশ্চিক তুলা। ফার্স্ট দেখতে পাচ্ছি ওর মঙ্গল নিচস্থ, বৃহস্পতি বক্রী। একটু আগে যে কথাটা বলছেন বৃহস্পতি ডিস্টার্ব কিন্তু পড়াশোনার জায়গায় প্রভাব ফেলবে, দেখতে পাচ্ছেন। এর কিন্তু এই যে পড়াশোনার জায়গা ডিস্টার্ব, এর কিন্তু দেখাই যাচ্ছে যে বৃহস্পতি বক্রী, বৃহস্পতির একটা কানেকশন কিন্তু থেকেই যাচ্ছে এই জায়গাটায়। এই মাত্র এটা নিয়ে আলোচনা করছে, সেটা আসবো। হ্যাঁ, এর দেখুন দ্বাদশ স্থানে বৃহস্পতি বসে আছে, তাই একটু আগে বলছিলাম না আপনাকে যে বৃহস্পতির জায়গাটা কিন্তু ওর ডিস্টার্ব হয়ে বসে আছে, সেই জন্য পড়াশোনার জায়গা ডিস্টার্ব হতে দিয়েছে, বুঝেছেন। একাদশে কেতু, দ্বাদশে বৃহস্পতির সঙ্গে চন্দ্রটা, বৃহস্পতি চন্দ্র কম্বিনেশন ভালো, কিন্তু যে ঘরে বসে আছে সেই ঘরটা ভালো নয়। দেখুন এই ছেলের কিন্তু পড়াশোনায় একদমই মন থাকবে না, পড়াশোনা কিন্তু ডিসকন্টিনিউ হয়ে যাবে, উচ্চশিক্ষা হবে না।
সোজা কথা, যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন কি করছে? পড়াশোনায় মন যেটা আপনি বলছেন ঠিকই বলছেন, ছোট থেকে মন ছিল না, তাও হ্যাঁ। যেরকম করে চলছিল চলে যাচ্ছিল, কোন রকম উচ্চ মাধ্যমিকটা পাশ করলো। তো দিয়ে আমার তারপর আর পড়েনি? শিক্ষা তো ইচ্ছা ছিলই, হুম, তো তারপরে আর সেটা কন্টিনিউ পড়াশোনা করেনি? করাতেই পারলাম না হ্যাঁ, রেলওয়ে। সেটাই বললাম যে ওর উচ্চশিক্ষার যোগটাই মানে নেই এখানে, পড়াশোনার জায়গাটা প্রবলেম করে দিয়েছে হ্যাঁ, এটা, মানে ঠিক আছে? অনেক রকম ভাবে 1 বছর তো নষ্ট হয়ে গেল। হুম। তারপরের বছরও বললাম যে ডিস্টেন্সে বা কোনোভাবে যদি ভর্তি করানো যায়, কিছুতেই না, পড়াশোনায় মন নেই, না, একদম বাজে হয়ে গেছে। তো এর হচ্ছে, ওই তো বললাম যে এর দেখুন মানে পড়াশোনার জায়গাটা নেই, সোজা কথা। বৃহস্পতি যেভাবে বসে আছে, ওকে জোর করে চাইলে ও পড়বে না। এগুলো আরো আগে কিছুটা করলে হয়তো কিছুটা এফেক্ট দিত, কিন্তু এখন যা হয়ে আসছে, এখন কিন্তু জায়গাটা খুবই খারাপ হয়ে গেছে। এবার সঙ্গে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে মঙ্গল আর শনি একত্রে বসে আছে, আর ওর হচ্ছে কেতুও বসে আছে একাদশে, পঞ্চমে রাহু। তাহলে সেক্ষেত্রে ভুল সঙ্গ অর্থাৎ সঙ্গ দোষে পড়ে ও কিন্তু মানে নেশা ফেশার সঙ্গে যুক্ত হবে, এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। এবং মানে খুব অলস, কাজকর্ম করবেই না, বলতে গেলে কাজকর্ম কোনো ইচ্ছাও থাকবে না, খিটখিটে মেজাজ হবে, বাড়িতে দিনরাত বসে থাকবে, ওই একবার দুবার হয়তো বন্ধুদের সঙ্গে বেরোবে, এ করবে, আর নেশা টেশার দিকে যুক্ত হবে। ওকে দেখলে হয়তো বুঝতে পারবে যে নেশা করছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা। কি বলে হুম। নেশা করতে মানে ওই বুঝি জানতে পেরেছি গাঁজা খায়, হ্যাঁ, আর এসে শুধু ঘুমায় আর ঝিমায়, বুঝলেন? বললাম তো, মানে ওর হচ্ছে সঙ্গ দোষটাও খুব বাজে জায়গা হয়ে আছে রাহুর জন্য। এবং সঙ্গে যেহেতু পঞ্চমে রাহু, একাদশ বলছি তো, একাদশে কেতু এবং পঞ্চমে রাহু, এই দুটো জায়গায় যেটা করে মানে একাধিক সম্পর্ক কিন্তু নিয়ে আসবে, এবং সেখান থেকে দুর্নাম বদনাম মানে মেয়েদের সঙ্গে কিন্তু যুক্ত হবে, সেখান থেকে কিন্তু বিভিন্ন রকম ভাবে দুর্নাম বদনাম ছড়াবে। যেটা স্কুল চলাকালে যে শুরু করেছিল, হ্যাঁ, এখন অনেক বেশি ভাবেই শুনেছি যে দেখতে বুঝতে পারছি সব আর কি। এবার এর বললাম তো খুব বাজের দিকে যাচ্ছে, তবে এখনো যা সময় আছে, এটা যতটা গেছে গেছে, এরপরে বাড়াবাড়ি জায়গায় যেতে দেবে না, আটকে দেওয়া যাবে। ভগবানকে ইয়ে করুন। আর একটা জিনিস বলি, এর কিন্তু কেউ কোনো ক্ষতি করেনি, ঠিক আছে? হ্যাঁ, ওটাই আমি জানতে চেয়েছিলাম, মানে আমাদের না ও বংশের একমাত্র ছেলে, ঠিক আছে, হুম, কারো সন্তান হয়নি তো, কারো সবারই মেয়ে। আচ্ছা, কেউ কি কিছু করেছে সে? না কেউ কিছু করেনি, এটা আপনাকে আমি বলে দিচ্ছি, এটা কনফার্ম থাকুন। অন্য জায়গায় গেলে হয়তো বলবে, হয়তো তারা হয়তো মানে ইয়ের জন্য, ভয় খাওয়ানোর জন্য বা এ করার জন্য আমাকে বলবে। এক জায়গা থেকে বলেছিল, মানে হ্যাঁ। এরকম অ্যাস্ট্রোলজি কিছু নয়, ঠাকুর বাড়িতে গিয়েছিলাম, সে বলেছিল, সে তাবিজ টাবিজ দিয়েছে, ছেলে তা থেকে চেঞ্জ হয়েছে কিছু? দিয়েছে। চেঞ্জ হয়েছে তাতে কিছু? কিছু তো চেঞ্জ হয়নি। না না, হ্যাঁ। পাস করার পরে ওই কদিন পরে ছুড়ে ফেলে হ্যাঁ, দিয়েছে। তাহলে ওই তো বললাম, তাহলে তো হয়নি। ডায়াগনোসিসটা ঠিক হয়নি, কেউ বাইরে থেকে ক্ষতি করেনি, এটা হয়েছে ওর নিজের কারণে, ওর গ্রহগত ফলের জন্য হয়েছে এটা, ঠিক আছে? কি মানে এখন আর ঠিক করাই যাবে না, মানে পড়াশোনা না না যাবে কিছুটা, হ্যাঁ কিছুটা ইয়ে করা যাবে, পড়াশোনার জায়গাটা দেখতে হবে কতটা ইয়ে করা যাবে, এটা আরো ডিটেলসে মানে ছকটাকে বিচার করতে হবে, বিভিন্ন চার্ট গুলোকে দেখতে হবে পাশাপাশি, সঙ্গে দশম অবস্থা, দ্বাদশ অবস্থা, এগুলো বিচারগুলো দরকার, ঠিক আছে? সেগুলো করে অষ্টবর্গ, দশবর্গ এগুলো সব করে তারপরে এক্সাক্ট ইয়েটা করা যাবে, কারণ এর ছকটা কিন্তু খুব একটা ভালো ছক নয়। সেই কারণেই বলছি, এর জায়গাগুলো যতটা করা যায় আমি অবশ্যই চেষ্টা করবো সেই জায়গাগুলো করে দেওয়ার, কিন্তু আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে। এবং ওই যে বললাম যে কিছু জায়গা ড্যামেজ হয়ে গেছে, যেগুলো কিন্তু সম্পূর্ণ সারানো সম্ভব নয়। অনেকেই বলবে ওইরকম তাবিজ কবজ দেবে, কিন্তু সেগুলোর কোনো কাজ পাবেন না, আপনি তো করিয়েছেন, আপনি নিজেও জানেন। বলুন তো উচ্ছৃঙ্খল হয়ে গেছে, মানে হ্যাঁ, হ্যাঁ, এক হ্যাঁ। কথা যেটা বলা যায়। হয়তো বললাম অবাধ্য, উচ্ছৃঙ্খল, মানে ভুল দিকে, এটা হচ্ছে সঙ্গ দোষের জন্য আরো হচ্ছে, ঠিক আছে? কেউ বাইরে থেকে কোনো ক্ষতি করেনি, ওর নিজস্ব গ্রহের জন্য পড়াশোনা হচ্ছে। না হোক, কোনো কাজকর্ম কি করবে টরবে না? হ্যাঁ হবে, কাজকর্ম করা যাবে, হয়তো বললাম এই জায়গাগুলো ঠিক তাহলে করলে ওটা কাজকর্ম, দেখে না হলে কিন্তু আরো বাজে দিকে যাবে, যদি ঠিক মতো এখনো যদি প্রোটেকশন না দেওয়া যায়, আরো কিন্তু বাজে দিকে যাবে এটা, ঠিক না আছে? না, এটা তো আমি চাইছি পড়াশোনা না হলে না হোক, কোনো কাজেও যদি ঢুকে, কাজে ইয়ে করা যাবে, হ্যাঁ তবে ওটাতে ঢুকে গেলেই ঠিক আছে, পড়াশোনা না চাইছে আর না হোক। সেক্ষেত্রে এটা করে দেওয়া যাবে, ঠিক আছে? আর ও কি কোনো খেলাধুলা করতো? একটা জিনিস আমাকে বলুন তো, কোনো খেলাধুলা করতো? হ্যাঁ, খেলাধুলা তো করতো, ক্রিকেট খুব ভালো খেলতো একদম ছোট থেকে। আচ্ছা, কোথাও শিখতো ঠিকতো কোথাও? হ্যাঁ, ও স্কুলে খুব ভালো শিখতো দেখে তো আমরা ভর্তিও করিয়ে দিয়েছিলাম। আচ্ছা, দিয়ে কি হলো? না, ও ক্রিকেটটাই মানে অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল, তারপরে ক্রিকেটটা ছাড়িয়ে দিলাম যে পড়াশোনা করতে পারবে ওইটা না। ভুল হয়েছে, ওর কিন্তু ক্রিকেটের দিকটা ভালো ছিল, খেলাধুলার জায়গাটাও ভালো ছিল, ঠিক আছে? ওই দিকে গেলে কিন্তু ওর একটা উন্নতির জায়গা ছিল, আর খুব ভালো খেলতো, খুব ভালো খেলতো। বললাম তো ওর ওই দিকে ক্যারিয়ারটা ছিল। ও স্পোর্টস কোথায় বিভিন্ন চাকরি বা ইয়েরও কিন্তু যোগ ছিল, এবং স্পোর্টসের দিকেও নাম করার একটা জায়গা ছিল, সেটা কিন্তু ছিল। ওটা ভুল হয়েছে, একটা ভুল সিদ্ধান্ত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, হুম, আচ্ছা। ঠিক আছে, আপনি যোগাযোগ করবেন, ওটা যতটা করে দেওয়া যায়। জায়গাটা একটু পারলে। হ্যাঁ হ্যাঁ, করে দেওয়া যাবে ওটা।
আপনি যোগাযোগ করবেন, ঠিক আছে? সেটা করে দেওয়া ঠিক যাবে। আছে, আপনি ভালো থাকবেন এবং দেখুন মানে আপনি পরে হলেও একটু যোগাযোগ যে করেছেন, এই যে কনসালটেশন, আশা করছি আপনাকে অনেক দুশ্চিন্তা থেকে মুক্ত করবে এবং ভুল পদক্ষেপ থেকে রক্ষা করবে। তো আজকে ঠিকঠাক আলোচনা সময়ে ইয়ে করতে হবে। হুম, দেখুন, এবার আমি আলোচনাটাই চলে আসি, যেটা নিয়ে বলছিলাম। ধরুন কেউ দেখা যাচ্ছে যে প্রচুর খাটাখাটনি করছে, চাকরি বাকরির পরীক্ষা বলুন বা কোনো বিজনেসের জায়গা বলুন বা কোনো হওয়া কাজ, সেগুলো বারবার দেখা যাচ্ছে অনেক কিছু করার পরেও বাধা হয়ে যাচ্ছে বা আটকে যাচ্ছে, সেই জিনিসটা হতে দিচ্ছে না, দেরি হচ্ছে অযথা, বা কোনো রকম তার মানে পুলিশি ঝামেলা বা উল্টোপাল্টা কেসে জড়িয়ে যাচ্ছে। এই রকম যদি হয় তাহলে বুঝতে হবে কিন্তু আপনার শনিটা কিন্তু ডাউন আছে, শনির জায়গায় প্রবলেম আছে। শনি ডাউন না হলেও শনিকে অন্য কোনো গ্রহ ড্যামেজ করছে বা শনি হয়তো খারাপ পজিশনে বসে আছে, যেটার জন্য প্রবলেম হচ্ছে আপনার। এবং সঙ্গে হাড়ের কিছু সমস্যাও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা দেয়। এগুলো যদি হয় তাহলে বুঝতে পারবেন কিন্তু আপনার শনি ড্যামেজ, শনি কিন্তু ভালো নয়। সেই রকমই চন্দ্র যদি দেখতে হয়, চন্দ্র দেখতে হলে কি হতে হবে, আপনার মন মেজাজটাকে দেখতে হবে এবং মায়ের সঙ্গে সম্পর্ক, মায়ের শরীর স্বাস্থ্য। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুটো সন্তান, একজনকে তার মা খুব ভালোবাসছে, আরেকজনকে দেখা যাচ্ছে সেইভাবে করছে না, পার্সিয়ালিটি করছে। তো এইগুলো কিন্তু আসে চন্দ্রের জায়গা থেকে। যাকে পার্সিয়ালিটি করছে দেখা যাবে তার চন্দ্রটা কিন্তু কিছু না কিছু ভাবে ড্যামেজ, চন্দ্রের জায়গায় প্রবলেম। চন্দ্র প্রবলেম হলেই কিন্তু মায়ের সঙ্গে একটা দূরত্ব বা সম্পর্ক তৈরি করে। আবার অনেক সন্তান দেখা যাচ্ছে মাকে উল্টোপাল্টা বলছে, তার মা যত ভালোই ব্যবহার করুক যাই করুক, কিছুতেই তার মায়ের সঙ্গে তার বনিমানা হচ্ছে না, ঝগড়া ঝামেলা, কোনো ভালো কথা সহ্য করতে পারছে না। এগুলো কিন্তু চন্দ্রের কারণে হয়, অর্থাৎ চন্দ্র ড্যামেজ রয়েছে। তো চন্দ্র ড্যামেজ থাকলে মানসিকভাবে অস্থির হবেন, মনের মধ্যে অতিরিক্ত চিন্তা ভাবনা, ভয় ভীতি, নার্ভাসনেস, রক্তের কোনো রোগ, জল থেকে ফাড়া, এবং আপনার মায়ের সঙ্গে সম্পর্ক, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভয় থাকবে, তারা বুঝবেন কিন্তু চন্দ্র ড্যামেজ। কে আছেন দেখি, তারপর বলুন কে আছেন। নমস্কার। নমস্কার, আমি বারাসাত থেকে দেবাশিস মুখার্জি বলছি। হুম, আচ্ছা, তার বলুন। ব্যাপারে নিজের বিষয়ে জানো? আচ্ছা, দেবাশিস। ডেট অফ বার্থটা বলুন। 19শে ফেব্রুয়ারি 1990, আচ্ছা, টাইম 19শে ফেব্রুয়ারি 1990। 10:40। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? কি সকাল 10টা বাজে তো? বারাসাত। না, রাত হ্যাঁ, 10টা 10:40 রাতে না সকালে? সকালে। আচ্ছা, সকাল 10:40। জন্মস্থান কোথায়? বারাসাত। বারাসাত। আচ্ছা, ঠিক আছে। সোমবারে জন্ম, তাই তো? হ্যাঁ। বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র। আচ্ছা, রাক্ষসগণ। দেখুন বৃষর ক্ষেত্রে এই যে বললাম যে আমি একটা মানে ইউরেনাসের একটা ইয়ে হয়েছে, ট্রানজিট হয়েছে, সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বক্রি যেহেতু হয়েছে ইউরেনাস, আপনার কিন্তু কোনো বিজনেস বা কিছু যদি করেন সেটাই কিন্তু মানে সমস্যা চলছে বেশ কিছুদিন ধরে, তাও 6 মাস 1 বছর ধরে কিন্তু আপনার কিছু সমস্যা চলার কথা। বিজনেসের জায়গা খুব একটা মানে লাভ বা ইয়ে করতে পারবেন না, বিজনেস ঠিক মতো দাঁড়াতে দেবে না। আপনার কি সমস্যা হচ্ছে? বিজনেস, তাই তো? বিজনেস আপনার, আমার বিজনেসই আছে। হ্যাঁ। তো সেখানে কি মানে প্রবলেম হচ্ছে কিছু? হ্যাঁ, প্রবলেম মানে প্রচুর ধার দেনায় জড়িয়ে গেছি, মানে বিজনেস ঠিক রকম চলছে না। এটা আপনার এই 6 মাস 1 বছর ধরে হচ্ছে তো নাকি? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। দেখুন এটা হচ্ছে আপনার ওই যে বললাম যে আপনার কিছু গ্রহের ট্রানজিট ঘটেছে বলে, তবে চিন্তা নেই, এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? বিজনেসের জায়গা ঠিক হয়ে যাবে, আপনার বিজনেসের জায়গা এই বছরটার পরে আবার ঠিক হবে, ঠিক আছে? মোটামুটি ফেব্রুয়ারির পর থেকে, 2026-এর ফেব্রুয়ারি থেকে আবার বিজনেস ভালো হবে। আপনার এর আগে নিশ্চয়ই ভালো চলতো? হ্যাঁ রে, এর আগে কত সুন্দর, আমি মানে খুবই ভালো চলতো। তাহলে এই সময়টাই প্রবলেম করছে, কারণ নবম স্থানে আপনার বুধ রাহু, ঠিক আছে? নবমে ভাগ্যস্থানে রাহু বসে আছে বুধের সঙ্গে, সেক্ষেত্রে বিজনেস জায়গায় একটু প্রবলেম করে। এই জায়গাটা একটা ছোট প্রতিকার দরকার আপনার, বুঝেছেন? বুধ রাহুর একটা প্রতিকার দরকার, তাহলে আপনার এই বিজনেসটা কোনোদিনই আনস্টেবল বা কিছু হবে না, ভালোভাবেই মানে দাঁড়িয়ে থাকবে এবং ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা আমাকে একটা বলুন, যেটা দেখতে পাচ্ছি তৃতীয় কেতু এবং চন্দ্র নিচস্থ। দেখুন চন্দ্র নিচস্থ থাকলে যেটা দেখছি আমি, যে আপনার সন্তান স্থানটা খারাপ, মানে সন্তান বাঁচার কথা নয় বা হওয়ার কথা নয়, এরকম কিছু ঘটেছে কি কিছু কখনো? হ্যাঁ, আমার মিসক্যারেজ হয়েছিল। প্রথম সন্তান, তাই তো? হ্যাঁ।
প্রথমবার হয়ে সেটা মিসক্যারেজ, তারপর থেকে আর হয়নি তো সন্তান? না। হ্যাঁ, দেখুন আপনার সন্তানের যোগ আছে, ঠিক আছে, কিন্তু এটা যেহেতু চন্দ্র নিচস্থ আপনার ঘরে, আর তৃতীয় স্থানে কেতু, অর্থাৎ আত্মীয় স্বজন এবং মহিলা এবং মামার বাড়ির দিক যেটা বলা যায়, আপনার মামা মামি অর্থাৎ মামির দিক থেকে কিন্তু এই জায়গাটা কিন্তু একটা ক্ষতি হয়েছে, যেটার জন্য কিন্তু সন্তান স্থানটাকে বেঁধে রেখেছে এবং হলেও সেটাকে বাঁচতে দিচ্ছে না, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু এই তন্ত্রক্রিয়া কাটিয়ে দিলে কিন্তু আপনার সন্তান স্থান ঠিক হয়ে যাবে, এটা আপনাকে বলতে পারি। সন্তানের যোগ আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে যোগ, অবশ্যই আছে, আপনার না হওয়ার মতো যোগ নয়, ঠিকই আছে। তবে আপনার স্ত্রীর ছকটা একবার দেখে নিতে হবে এর সঙ্গে পাশাপাশি, কারণ সন্তান তো একজনের ইয়ে তো নয়, দুজনেরই কম্বিনেশনটা দেখে সেটা করতে হবে, ঠিক আছে। আপনি যখন আসবেন আমার স্ত্রীর চার্টটা নিয়েও আসবেন, দুটোকে দেখে আমি তখন বলে দেবো, কারণ আপনার ছক থেকে সন্তানের জায়গা আছে দেখাচ্ছে। খালি ওই যে বললাম বুধ রাহুর একটা প্রতিকার দরকার, আর চন্দ্রের প্রতিকার করে তন্ত্রক্রিয়াটা থেকে বার করে দিতে হবে, ঠিক আছে। আপনার নেগেটিভ প্রভাবটা কাটিয়ে দিলেই আপনার কিন্তু সন্তান স্থানটা খুলে যাবে, সন্তান হবে তখন, চিন্তা নেই, ঠিক আছে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। অতএব যাদের যেমন করে বলা হচ্ছে আপনারা সেভাবেই এগোবার চেষ্টা করুন, এবং দেখুন বুকিং নাম্বার রয়েছে, সেখানে আপনারা ফোন করে অ্যাডভান্স বুকিং করে যে কোনো চেম্বারে আসবেন। সামনে যে মাতৃপক্ষ আছে এই বিশেষ তিথিতে যারা যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করাতে চাইছেন আপনারা যোগাযোগ করে নেবেন, কারণ জ্যোতিষার্ণব গৌরব কিন্তু আপনার প্রয়োজন হলে আপনার গৃহে গিয়ে যজ্ঞা অনুষ্ঠান করেন। বিভিন্ন সমস্যার ক্ষেত্রে একটি যজ্ঞ কিন্তু আমাদের অনেক মানে জায়গাগুলোকে ঠিক করে দেয়। অতএব যারা যারা যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করাতে চাইছেন, আমাদের সামনে যে ভালো সময় আসছে সেই সময়ে আপনারা যোগাযোগ করে নিন, মহালয়া অবধি কিন্তু আপনাদের বিশেষ সুযোগ রয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে যারা চাইবেন আগের থেকে যোগাযোগ করবেন, ফোন নাম্বার বুকিং নাম্বার যেগুলো দেখাচ্ছে প্রোগ্রামের পরে সেগুলো করবেন। আচ্ছা, দেখুন যজ্ঞ করাতে গেলেই শুধু হবে না, সেটার কিন্তু অনেকগুলো মানে দিক থাকে, দেখে করতে হয় যে আপনার বাস্তু সেটা করা যাবে বা করার মতো অবস্থা আছে, সেই জায়গাটাকে বুঝতে হবে। আপনার বাস্তু যদি নেগেটিভ খুব ইয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই বাস্তুর আগে শোধন দরকার, তবে গিয়ে সেখানে বাস্তু যোগ্য হবে, নাহলে কিন্তু যেখানে সেখানে যোগ্য করা যায় না। এবং আমাদের শাস্ত্র মতে কিন্তু যোগ্যই হচ্ছে মেন একটা মানে প্রতিকারের জায়গা, যোগ্য কবচ এই জায়গাগুলো কিন্তু খুব মানে ভাইটাল জায়গা, কারণ এগুলো হচ্ছে সর্বপ্রথম রেমেডি হিসেবে আমাদের এতে আসে। আপনি যদি রামায়ণ মহাভারতও দেখেন সেখানেও দেখতে পাবেন কি যে কোনো একটা শুভ কাজ করার আগে কিন্তু তারা বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে শুরু করতো, কিংবা কাউকে এখন কিছু বর দিত বা আশীর্বাদ করতো, তাকে রক্ষা কবচ, এই যে কবচ কথা যজ্ঞ কথা এগুলো এসছে, হ্যাঁ ধরুন একটু যজ্ঞ কবচ এই কথাগুলো যে এসছে সেগুলো কিন্তু এমনি এমনি আসেনি, কারণ এগুলোই হচ্ছে আসল প্রতিকারের জায়গা। এইভাবে যদি ঠিকমতো করে সমস্যা ধরে প্রতিকার করা যায় অবশ্যই সেটা কিন্তু সমাধান সম্ভব। একদম। কে আছেন বলুন সাথে? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। ওই আমার মেয়ে মিঠু ভূঁইয়ার মানে শরীরের নিয়ে জানতে চাইছে। কোথা থেকে ফোন করেছেন? হ্যাঁ, ফোন করেছেন কোথা থেকে? ওই শরীর বজবজ থেকে। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থটা বলুন। জন্ম তারিখ কত? 21শে জুন 1993। সময় বলুন। 1994। 94 বললেন না 93 বললেন? হ্যাঁ 94। ওকে ওকে। বিকেল 5টা? বিকেল 5টা কি সকাল ভোর 5টা না বিকেল 5টা? বিকেল 5টা। বিকেল 5টা। আর জন্মস্থান? বজবজ হসপিটাল। আচ্ছা ঠিক আছে, সাথে থাকুন, শরীর স্বাস্থ্য নিয়ে জানবেন। হ্যাঁ দেখছেন, ঠিক আছে। মঙ্গলবার জন্ম, তাই তো? মঙ্গলবার জন্ম। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি এতে এমনি মঙ্গলের ইয়ে। আচ্ছা, অনুরাধা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম, দেবগণ। বুধ বক্রী, আচ্ছা বুধ বক্রী, বৃহস্পতি বক্রী, মঙ্গল কেতু এক ঘরে বসে আছে, লগ্নে চন্দ্র নিচস্থ। দেখুন লগ্নে চন্দ্র নিচস্থ থাকলে এমনি শরীর স্বাস্থ্য দুর্বল হয়, ঠিক আছে, শরীর উইক হবে, কারণ চন্দ্র নিচস্থ। বৃশ্চিক রাশি মানে এমনি মানে তার মানে চন্দ্র ডাউন, চন্দ্র ডাউন থাকলে লগ্ন যদি দুর্বল হয়ে যায় মানুষের শরীর স্বাস্থ্য খুব প্রবলেম দেয়, ঠিক আছে। দ্বাদশে বৃহস্পতি রাহু, রবি বুধ এবং শুক্র প্রবলেম, সেক্ষেত্রে গাইনের সমস্যা তো ভোগাবে, এবং
ওর কিন্তু মানে নার্ভের কিছু সমস্যা দেখা দেবে, বুঝেছেন? না, ও সব মানে স্ট্রোক হয়েছিল। হ্যাঁ, ওই তো নার্ভের জায়গা। স্ট্রোক হয়েছিল? কোথায় স্ট্রোক কোথায় হয়ে, কি স্ট্রোক হয়েছে? হার্ট স্ট্রোক না ব্রেন স্ট্রোক? ব্রেন স্ট্রোক, বললাম তো নার্ভের জায়গা প্রবলেম না। তাহলে নার্ভ যেহেতু ডিস্টার্ব, সেক্ষেত্রে কিন্তু এই যে স্ট্রোকের ইয়েটা এসছে, ঠিক আছে? এইটা চন্দ্র ডাউন বলেই করেছে ও। ওর মানে এখন কি অবস্থা, এখন কেমন আছে? এখনো তো খুব একটা ভালো জায়গা দেখাচ্ছে না। না, এখন কথা বলতে পারছে না, ডান হাতটা উঠছে না। সেক্ষেত্রে এইটা ফেলে রাখা যাবে না। আপনার কিন্তু বাস্তুরও কিছু দোষ আছে, এটা দেখা যাচ্ছে, বুঝেছেন? বাস্তুর কিছু প্রবলেম আছে, বাস্তুর কিছু ভুল দিকে কিছু জিনিস করা আছে। আপনার বাড়িতে টয়লেট বা কুয়ো হয়তো ভুল দিকে আছে, না হলে কিন্তু এই প্রবলেমটা হতো না এতটা, বুঝেছেন? সেইটার জন্যই কিন্তু প্রবলেমটা করেছে এত। তো সেক্ষেত্রে বাস্তুর প্রতিকার করে ওর কিন্তু প্রতিকার করতে হবে। ওর এই জায়গাটা ঠিক করা যাবে, অনেকটা জায়গাটা রিকভার করা যাবে, পুরোটা না হলেও, যাতে দৈনন্দিন জীবনে নিজে ঠিকঠাক করে চলাফেরা বা সুস্থ স্বাভাবিকভাবে কিছুটা হলেও ফিরে আসা যায়, সেটা করে দেওয়া যাবে, ঠিক আছে? সোমবারটা এখন নিরামিষ খাওয়াবেন, মাছ মাংস ডিমটা খাওয়াবেন না, সাদা রঙের বস্ত্র বেশি পরাবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি এক কাজ করুন, বুকিং নাম্বারে ফোন করুন, কেমন? হ্যাঁ, কারণ এটা হচ্ছে ক্রিটিক্যাল ইয়ে, তো সেক্ষেত্রে এটা কিন্তু এইভাবে হবে না। এটাকে পুরো ডিটেইলসে আলোচনা করে। হসপিটালে আছে? আচ্ছা, ঠিক আছে, বেশ ভালো। তাহলে আপনি জায়গাগুলোকে ঠিক করতে হবে। হ্যাঁ, মেডিকেল ট্রিটমেন্টের সাথে সাথে এগুলো আপনাকে করতে হবে, যাতে সঠিকভাবে মেডিকেল ট্রিটমেন্টটা কাজ দেয়। সেই জন্য কিন্তু আমাদের হ্যাঁ, মেডিকেল ইয়ে তো করতেই হবে, মেডিকেল ছাড়া চলবে না, দুটোই আমাদের পাশাপাশি নিয়ে চলতে হবে। দেখুন, একটা জিনিস ঘটে গেলে তখন কিন্তু মেডিকেলের সাহায্য নিতেই হবে সেই জায়গাটা, কারণ যেহেতু ঘটে গেছে, ঘটার আগে অবধি কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে প্রোটেকশন দিতে পারে। তারপরে কিন্তু অ্যাস্ট্রোলজি সেই জায়গায় আটকাতে পারে, বা সেই জায়গাটা কিন্তু আর যাতে বারবারই জায়গায় না যায় সেটা করতে পারে, কিন্তু তার সঙ্গে মেডিকেলটা করে আপনাকে কিন্তু রিকভার করতে হবে আগের থেকে, সেটা কিন্তু দরকার। তো সেক্ষেত্রে মানে ডাক্তার দেখানো বন্ধ করা বা করে এগুলো একদমই করবেন না। অনেকেই আসে আমার কাছে যে কোনো এক জায়গায় দেখিয়েছে, তারা বলেছে আমার এটা করলেই শুধু হয়ে যাবে, ডাক্তার দেখাতে হবে, ডাক্তার বন্ধ করবে, সেই করে কিন্তু রোগী কিন্তু আরো প্রবলেম হয়ে গেছে। সেক্ষেত্রে হ্যাঁ, মানে অনেক ক্ষেত্রে কিন্তু মৃত্যু যোগ পর্যন্ত চলে এসছে তাদের ক্ষেত্রে। এই জিনিসগুলো কিন্তু মানে ভুল, এই ভ্রান্ত ধারণা থেকে বেরোবেন। আমাদের বিজ্ঞান যেমন উন্নত হয়েছে, সেটারও সুযোগ নিতে হবে আমাদের। তাহলে সেক্ষেত্রে মেডিকেল সায়েন্সের কিন্তু অবদান সেখানে অনস্বীকার্য, সেটাও কিন্তু আমাদেরকে সাহায্য নিতে হবে, সঙ্গে অ্যাস্ট্রোলজিকে পাশে নিয়ে চলতে হবে। ঘটার আগে অবধি অ্যাস্ট্রোলজি কিন্তু সেই জায়গাটা প্রেডিক্ট করতে পারে এবং আটকাতে পারে, কিন্তু ঘটে গেলে তখন কিন্তু দুটোকেই পাশাপাশি দরকার, না হলে কিন্তু হবে না। সেক্ষেত্রে একদমই ভাববেন না যে আমি রেমেডি করাচ্ছি মানে আমার ডাক্তার দেখাবো না, কিংবা ডাক্তার দেখাচ্ছি বলে রেমেডি করবো না, তাহলে কিন্তু হবে না। দুটোই দরকার, বারবার বলে দিচ্ছি, দুটোকেই পাশাপাশি নিয়ে চলতে হবে। আমি একটু আগেই আলোচনা করছিলাম, দেখুন কিভাবে মিলছে জিনিসগুলো। যে ফার্স্ট যে ফোনটা এলো, যখন এলো সেকেন্ড যে ফোনটা, যে ওনার সন্তানের যে পড়াশোনা, না ফার্স্টে মানে এলো না, ফার্স্ট ফোনটাই দেখা গেল যে সন্তানের পড়াশোনা এগোচ্ছে না, হয়নি। ওই যে দেখতে পেলাম কি ছকে, তার বৃহস্পতি কিন্তু দ্বাদশে বসে আছে আর বক্রি হয়ে আছে। তাহলে একটু আগেই বলছিলাম যে বুধ বা বৃহস্পতি ড্যামেজ থাকবেই, তার যদি পড়াশোনার জায়গায় কোনো প্রবলেম আসে, তাহলে দেখুন সেটা আগের থেকেই বলে দেওয়া সম্ভব। এবং তারপরে তো ছকটা দরকার, আরো কিছু জায়গা থাকে অবশ্যই, কিন্তু বেসিক একটা প্রাইমারি কিন্তু ডায়াগনোসিস ওখান থেকে হয়ে যাবে। আপনি নিজের লাইফ দেখেই কিন্তু একটা প্রাইমারি প্রেডিকশন করে ফেলতে পারবেন যে আপনার কোন গ্রহ খারাপ আছে বা কি আছে, ঠিক আছে? সেরকমই যেমন চন্দ্র খারাপ থাকলে যে নার্ভের জায়গা দেখা গেল, সেটা কিন্তু হয়ে গেছে। দেখুন চন্দ্র ওনার নিচস্থ, সেই চন্দ্র থেকে কিন্তু নার্ভের সমস্যা, ব্রেন স্ট্রোক। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু 100% মেলে, এগুলো কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয়, এগুলো পুরোটাই বিজ্ঞান। সেইভাবে জিনিসটাকে যদি চর্চা করা যাবে, সেইভাবে ক্যালকুলেশনগুলো কাজে লাগানো যায়, অবশ্যই আপনি সেখান থেকে সঠিক রোগটাকে ধরতে পারবেন, সেটার থেকে প্রতিকার করতে পারবেন এবং বেরোতে পারবেন, না হলে কিন্তু সম্ভব নয়। একদম তাই, সঠিক সময়ে যোগাযোগ করতে হবে এবং প্রতিকার প্রতিবিধান এই জায়গাটাও আপনাদের জোর দিতে হবে। আপনারা সমস্ত কিছুর জন্য কিন্তু যোগাযোগ করে নেবেন। আর যারা যোগা অনুষ্ঠানের আয়োজন করতে চাইছেন আমাদের মহালয়ার আগে, আপনারাও কিন্তু যোগাযোগ করে নিন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।